আচ্ছা, মুসলমানরা দিনে ঠিক কতবার নামাজ পড়ে? প্রশ্নটা শুনতে বেশ সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর আর কিছুটা জটিলও, কারণ এর সাথে জড়িয়ে আছে ধর্মগ্রন্থের ব্যাখ্যা আর বহু বছরের ঐতিহ্য। চলুন আজ আমরা সালাত বা নামাজকে ঘিরে থাকা এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোর গভীরে যাই। আমাদের এই আলোচনাটা শুরু করার জন্য কোরআনের এই আয়াতটার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সত্যি বলতে এই একটা আয়াতই যেন পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু। এটা আমাদের মনে করিয়ে দেয় যে নামাজের সময় নিয়ে মূল নির্দেশনা কিন্তু ধর্মগ্রন্থেই আছে, কিন্তু সেই নির্দেশনাকে কে কিভাবে ব্যাখ্যা করছেন সেখান থেকে বিভিন্ন মতের জন্ম হয়েছে। তো বিতর্কে যাওয়ার আগে চলুন আমরা সেই বিষয়ে কথা বলি যা নিয়ে আসলে কারও কোনো দ্বিমত নেই। আর সেটা হলো সালাত বা নামাজ ইসলামের একটা একেবারে মৌলিক স্তম্ভ। এটা সৃষ্টিকর্তার সাথে একজন উপাসনাকারীর সরাসরি সংযোগ। এই ব্যাপারটা ইসলামের সব ধারার অনুসারীরাই মনে প্রাণে বিশ্বাস করেন। আমরা সবাই যেটা সবচেয়ে বেশি দেখে অভ্যস্ত, মানে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান যা মেনে চলেন, তা হল প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। তো চলুন আমাদের আলোচনার শুরুটায় এই সবচেয়ে পরিচিত অনুশীলনটা দিয়েই করা যাক। তাহলে প্রশ্ন হল, এই যে ৫ ওয়াক্ত নামাজের ধারণা, এটা ঠিক কিভাবে আর কেন এতটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হল? চলুন এই অংশে আমরা এর পেছনের প্রমাণগুলো একটু খতিয়ে দেখি। ৫ ওয়াক্ত নামাজের বাধ্যবাধকতার প্রধান প্রমাণ হিসেবে এই হাদিসটিকেই তুলে ধরা হয়। এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে ফরজ বা বাধ্যতামূলক নামাজ হল ৫টি। এর বাইরে যা কিছু তা ঐচ্ছিক। কোরআনের পাশাপাশি নবীর এই ঐতিহ্যই কিন্তু মূলধারার এই অনুশীলনের ভিত্তি তৈরি করেছে। আর এই হল সেই ৫টি নামাজ। দিনের শুরুটা হয় ভোরের ফাজর দিয়ে, তারপর ঠিক দুপুরে জোহর, বিকেলে আসর, সূর্যাস্তের পরপরই মাগরিব আর সবশেষে রাতের ঈশা। এই সময়সূচিটাই কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের দৈনন্দিন জীবনের একটা ছন্দ তৈরি করে দেয়। কিন্তু ব্যাপারটা শুধু হাদিসেই সীমাবদ্ধ না। যারা ৫ ওয়াক্ত নামাজকে সমর্থন করেন তারা কিন্তু কোরআনের ভেতর থেকেও এর পক্ষে যুক্তি দেন। যেমন সূরা রুমের কিছু আয়াতে সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। তারা ব্যাখ্যা করেন যে এগুলো আসলে এই ৫ ওয়াক্ত নামাজের দিকেই ইঙ্গিত করছে। কিন্তু সবাই কি এই ব্যাখ্যার সাথে একমত? একদমই না। এখন আমরা এমন একটা দৃষ্টিভঙ্গির দিকে যাব যা এই প্রতিষ্ঠিত অনুশীলনের দিকে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। আর এখানেই পুরো বিতর্কের জন্ম। কোরআনবাদীরা খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা প্রশ্ন তোলেন। আচ্ছা, কোরআনে কি কোথাও সরাসরি বলা আছে যে নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে? এই একটা প্রশ্নই পুরো আলোচনাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। তো এই কোরআনবাদী বা আহলে কোরআন আসলে কারা? সহজ কথায় তারা এমন একদল মুসলিম যারা বিশ্বাস করেন যে ইসলামী আইন আর জীবনযাপনের জন্য একমাত্র উৎস হল কোরআন। তাদের মতে হাদিসকে ধর্মীয় আইনের উৎস হিসেবে গ্রহণ করা যাবে না। তাদের যুক্তিগুলো কিন্তু বেশ সোজাসাপটা। তারা বলেন, কোরআন যদি সৃষ্টিকর্তার পাঠানো একটা সম্পূর্ণ ও নিখুঁত গাইডবুক হয়, তাহলে ধর্মের এত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভের সংখ্যা কেন সরাসরি এতে লেখা থাকবে না? যেহেতু ৫ সংখ্যাটা কোরআনের নেই, তাই তারা শুধুমাত্র সেই নামাজগুলোকে ফরজ বা বাধ্যতামূলক মনে করেন যেগুলোর কথা কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে। আচ্ছা, এবার চলুন আরেকটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাক। এই বিতর্কটা কিন্তু নামাজের সংখ্যা নিয়ে নয়, বরং নামাজের সময় এবং সেগুলোকে একসাথে পড়া বা একত্রিত করা নিয়ে। তো এই যে নামাজ একত্রিত করা, এর মানেটা আসলে কি? এর মানে হল ৫টি নামাজ ৫টি আলাদা সময় না পড়ে জোহর আর আসরকে একসাথে এবং মগরিব আর এশাকে একসাথে মিলিয়ে মোট ৩টি সময়ে আদায় করা। অর্থাৎ নামাজের সংখ্যা কিন্তু সেই ৫টিই থাকছে, শুধু আদায়ের সময় কমে আসছে। এই হাদিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা প্রসিদ্ধ সুন্নি হাদিস গ্রন্থ থেকে নেওয়া। আর এখানে বলা হচ্ছে যে নবীজি নিজেই কোনো বিশেষ কারণ, যেমন ভয় বা সফর ছাড়াই নামাজ একত্রিত করে পড়েছেন। এই তথ্যটা অনেকের কাছেই বেশ অবাক করার মতো হতে পারে। আর এর কারণটা আরও বেশি গভীর। যখন জিজ্ঞেস করা হলো যে নবীজি কেন এমনটা করলেন, উত্তরে বলা হলো তিনি চেয়েছিলেন যেন তার অনুসারীদের জন্য ধর্ম পালন করতে গিয়ে কোনো অপ্রয়োজনীয় কষ্ট না হয়। এটা ইসলামে সহজ করার নীতির একটা অসাধারণ উদাহরণ। আর নামাজ একত্রিত করার এই প্র্যাকটিসটা কিন্তু কোরআনের সাথেও মিলে যায়।
কোরআনের কিছু আয়াতে যেমন সূরা হুদ বা সূরা বনী ইসরাইলে নামাজের জন্য মূলত ৩টি প্রধান সময়ের কথা বলা হয়েছে। এই আয়াতগুলো একত্রিত করে নামাজ পড়ার ধারণাকে আরও শক্তিশালী করে। তাহলে দেখুন, আমরা যা দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে বিতর্কটা কিন্তু নামাজ পড়া বা না পড়া নিয়ে নয়, বরং এই যে ভিন্ন ভিন্ন অনুশীলন, এগুলো আসলে তৈরি হয়েছে ধর্মগ্রন্থের বিভিন্ন ব্যাখ্যার কারণে। আসলে পুরো বিতর্কটা কয়েকটা মৌলিক প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে, যেমন হাদিসের কর্তৃত্ব কি কোরআনের সমান, কোরআনের আয়াতগুলোকে কি আক্ষরিক অর্থে নির্দিষ্ট নির্দেশ হিসাবে দেখতে হবে নাকি সাধারণ নির্দেশনা হিসাবে, আর ধর্ম পালনের সহজ করার নীতিটা কি সব সময়ের জন্য নাকি শুধু বিশেষ কিছু পরিস্থিতিতে। এই প্রশ্নগুলোর উত্তর একজন একভাবে দেন বলেই এত ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে। শেষ পর্যন্ত নামাজের সংখ্যা আর সময় নিয়ে এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের বিশ্বাসের একটা আরও বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ধর্ম পালন করি তা ঠিক কতটা ধর্মগ্রন্থ বা ঐতিহ্য দিয়ে তৈরি, আর কতটা আমাদের নিজেদের জীবনের বাস্তবতা দিয়ে প্রভাবিত। এটা এমন একটা প্রশ্ন যা শুধু ইসলাম নয়, যে কোনো বিশ্বাসের মানুষের জন্যই প্রাসঙ্গিক এবং ভাবনার অনেক অবকাশ রাখে।